ক্লাস হবে দুটো ভাবে, মানে ডেসক্রিপটিভ বেঙ্গলি বা ইংলিশ। একটা হচ্ছে ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ বলতে রিপোর্ট রাইটিং বা হচ্ছে প্রেসিস রাইটিং এর একটা ক্লাস। আর একটা অন্য পার্টে হবে যেখানে হচ্ছে আলাদা করে ট্রান্সলেশন বা হচ্ছে গ্রামার পার্টটা বা সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে ডেভেলপ করবে সেই ব্যাপারটা। যদিও এখানে রাইটিং করাতে গিয়েও ইমপ্রুভ হবে। রাইটিং আমরা যখন যখন করাবো সেখানেও বাংলা থেকে ইংরেজি করাচ্ছি তো অসুবিধা হবে না, এখান থেকেও আমরা সেন্টেন্স স্ট্রাকচার অবশ্যই শিখবো। কিন্তু এই দুটো মিলিত পদ্ধতিতে আমাদেরকে শিখতে হবে। তো জানো যে ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে তোমাদের দুটো জিনিস থাকবে, এই রিপোর্ট রাইটিং থাকবে। তো রিপোর্ট রাইটিং এ দেখো টপিক গুলো কি কি হতে পারে, দুটো ভাগে ভাগ করে নাও। একটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট রাইটিং। নিউজ পেপারের মধ্যে হচ্ছে স্টর্ম, রোড অ্যাক্সিডেন্ট, ফ্লাড, পোর্ট ক্যাপসাইজ, লাইটনিং, মানে একটা ঝড় সংক্রান্ত করবে, একটা রোড অ্যাক্সিডেন্ট করবে, একটা নৌকা উল্টে যায় করতে পারো, একটা হচ্ছে লাইটনিং বজ্রপাত, বা হচ্ছে কোনো সেমিনার বা কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প, বা হচ্ছে কোনো একটা ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ হয়েছে বা রক্তদান শিবির, বা গার্বেজ ক্লিনিং অপারেশন, বা ফায়ার, বা হচ্ছে রাবারি। এগুলোকে বলা হয় নিউজ পেপার, মানে হচ্ছে ডেইলি, প্রতিদিনের ঘটনা। আর এডিটোরিয়াল বা হচ্ছে যেগুলো সম্পাদকীয় বিভাগ বা হচ্ছে এসে টাইপ, যেমন চাইল্ড লেবার, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, ড্রাগ অ্যাডিকশন, সোশ্যাল সাইট ইম্প্যাক্ট, অনলাইন এডুকেশন, এনার্জি কনজারভেশন। স্যার তারপরে নিউজ হচ্ছে পেপারের ইয়েটা আরেকবার দেখান স্যার। পরে দেখে নেবে গ্রিন হাউস এফেক্ট, তারপরে যে গ্লোবাল ওয়ার্মিং, ওজন ডিপ্লেশন, এয়ার ওয়াটার সাউন্ড পলিউশন, তারপরে ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি, করোনা ভ্যাকসিনেশন, অ্যাওয়ারনেস অফ মাস্ক ওয়ারিং, এটা করা দরকার নেই, করোনা করা দরকার নেই, অ্যানিভার্সারি অফ গান্ধীজি নেতাজি। আর যেটা টোকা হয়নি সেটা হচ্ছে তোমার চন্দ্রযান 3। আর একটা হচ্ছে যাদবপুর র্যাগিং কেস, কারণ ওটা নিয়ে বেশ সরগরম হয়েছিল। আর আছে করমণ্ডল ট্রেন অ্যাক্সিডেন্ট। এই টপিকগুলো তুমি যদি করো, ঠিক আছে, অবশ্যই কমন পাবে। এবং কোনো না কোনোভাবে একটু ঘুরিয়ে দিলে পরে এই টপিক থেকেই তোমাকে ঘুরিয়ে দেওয়া হবে। স্যার সিএ নিয়ে কিছু আসতে পারে না? যে ওইসব বিতর্কিতমূলক ওইসব জিনিস নিয়ে দেবেন। এবারে যে দেখো, সাধারণত কি হচ্ছে যে লাস্ট ইয়ারে, মানে লাস্ট দুটো বারে ডব্লিউবি বা কেপিতে রিপোর্ট রাইটিং এর সঙ্গে অথবা যেটা দিয়েছিল প্রেসিস রাইটিং 10 নম্বর করে, কিন্তু এই ফরম্যাটটা নাও হতে পারে। কম্পিটিটিভ এক্সামিনেশনে এটা দেওয়াটাও ঠিক নয়, তার কারণটা হচ্ছে রিপোর্ট একটা আলাদা জিনিস, প্রেসিস একটা আলাদা জিনিস, কিন্তু দিয়েছে। কিন্তু এবারও জেনে রাখো যে পরের বার এমনটা হতে পারে তোমাকে রিপোর্টও মাস্ট করতে হচ্ছে, প্রেসিসও মাস্ট করতে হচ্ছে। তাই আবার এবার ভাববে না যে যে কোনো তো একটা করতে হয়, আমি হয়তো শুধু রিপোর্ট করে গেলাম, কিন্তু সেটা করবে না, প্রেসিসও করবে। এবার ট্রান্সলেশন যে ব্যাপারটা, ট্রান্সলেশন তো আলাদা করে কিছু হয় না, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার শিখলে পরে তুমি ট্রান্সলেশনও করতে পারবে, প্রেসিস রিপোর্টও লিখতে পারবে। তো এর আগে বা ডিস্ট্রিবিউশন যেটা ছিল যে 10 নম্বরের হয় রিপোর্ট ছিল অর প্রেসিস ছিল, আর 20 নম্বরের কি ছিল, ট্রান্সলেশন ছিল, 20 আর 10 30 হলো। আর 20 নম্বর কি ছিল, গ্রামার ছিল। এবার এই গ্রামার যে পার্টটা, এই গ্রামার পার্টের মধ্যে যা কিছু আসতে পারে, সিনোনিম, অ্যান্টোনি, মিডিয়াম ফ্রেজ, সেন্টেন্স এরর। কারণ সেন্টেন্স এররটাকে আমি বারবার এখন ফোকাস করছি, কারণ এটা একবারও আসেনি। সিনোনিম, অ্যান্টোনিম এসেছে, ইডিয়াম ফ্রেজ এসেছে, কোনোবার হোমোনিম এসেছে, কোনোবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসেছে, ভয়েস চেঞ্জ দিয়েছিল একবার, এবার হয়তো ন্যারেশন চেঞ্জটা আসতে পারে, সেই কারণের জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে মানে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, তারপরে হচ্ছে প্রিপোজিশনটা লেখা আছে। অর্থাৎ গ্রামার পার্টের মধ্যে যা 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 কিছু হয় সবটাই তোমাকে কি করতে হবে, সবটাই করতে হবে। তো একটা রিপোর্ট রাইটিং রুলস লেখার দেখে নাও, যে 1 নম্বর হচ্ছে অ্যাট্রাকটিভ টাইটেল। একটা প্রতিবেদন লিখতে গেলে সবার প্রথমে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে একটা আকর্ষণীয়, বা বলতে পারো কন্টেক্সচুয়াল, বা হচ্ছে একটা প্রাসঙ্গিক শিরোনাম। এটা ভীষণ ইম্পর্টেন্ট যে সবার প্রথমে শিরোনাম, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, সেরকম হচ্ছে আগে প্রথমে টাইটেলটা যদি চমকপ্রদ হয়, চমকপ্রদ বলতে সবসময়তেই যে চমকপ্রদ ব্যবহার করতে হবে সেরকমটা নয়, কিন্তু কোন টপিক সম্পর্কে আমি কি সম্পর্কে লিখছি যে সেটা যেন প্রাসঙ্গিক হয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখবে যেগুলো নিউজ পেপার হয় সেখানে সেখানে তো অতিরঞ্জিত ভাবে লেখে, কিন্তু কম্পিটিটিভে অতিরঞ্জিত ভাবে সেরকম ভাবে বলা দরকার নেই। যেমন হচ্ছে বিজ্ঞাপনের প্রভাব। ওই কবি শঙ্খ ঘোষের একটা আছে যে দাঁড়িয়েছিলাম গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। এরকম ধরো কাব্যিক ভাষা থাকে, কম্পিটিটিভে ওই রকম কাব্যিক ভাষা দেওয়ার দরকার নেই, যে দাঁড়িয়েছিলাম গলির কোণে, ভাবি আমার বা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এরকম ভাবে বলা দরকার নেই। জাস্ট তুমি মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে লিখতে পারো, বা হতে পারে যে বর্তমান সমাজে বিজ্ঞাপনের প্রভাব, এরকম ভাবে লিখবে। মানে চমকপ্রদ বললাম বলে আবার এরকম নয় যে বিভিন্ন নিউজ পেপারে এত চমকপ্রদ ভাবে লিখে, সেরকম নয়, মানে কন্টেক্সচুয়াল হতে হবে।
2 নম্বরটা হচ্ছে ডেট, টাইম অ্যান্ড প্লেস। ঠিক আছে, এটা নিয়ে অনেকের টেনশন হয় বিভিন্ন। যদি দেখো প্রশ্নে উল্লেখ আছে, প্রশ্নে যদি মেনশন থাকে, ঠিক আছে, টাইম বা প্লেস, তাহলে দেবে। আদারওয়াইজ তুমি কি ব্যবহার করবে, এক্স ওয়াই জেড ব্যবহার করবে, আর যেদিনকে পরীক্ষা দিচ্ছ সেদিনকার ডেট দেবে। মানে জায়গাটার নামের জায়গায় এক্স ওয়াই জেড ব্যবহার করবে, কারণ পার্টিকুলার কেউ মুর্শিদাবাদের বহরমপুর কি নদিয়া কি তোমার হচ্ছে দিনাহাটা কুচবিহার এরকম ভাবে কেউ নাম দেবে না কোনো পার্টিকুলার জায়গা। এমনকি কলকাতাও দেবে না, হয়তো অনেকে বলবে কলকাতা বা দিল্লি এরকম দিতে পারে কিনা, তাও দেবে না। যদি তোমাকে প্রশ্নে দেখো যে যেমন এর আগেবার একটা ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে দিয়েছিল যে হাওড়া থেকে খড়গপুর যাচ্ছিল, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওখানে হাওড়া বা খড়গপুর যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিলে অসুবিধা নেই। কিন্তু যদি দেখো যে কোনো কিছু বলা নেই, কোনো একটা টপিক নিয়ে জাস্ট বলে এই টপিকটা নিয়ে লিখুন, তো সেই ক্ষেত্রে তুমি তোমার অ্যাড্রেস দিচ্ছ মানে এক্স ওয়াই জেড দেবে। আর ওখানে যদি টাইম দিয়ে দেয়, হয়তো বললো যে 16ই জুলাই একটা ঘটনা ঘটেছে, 16 জুলাই, 16 জুলাই বা সেই তারিখে যদি মোটামুটি 11টা পর্যন্তও ঘটে, তবুও তার পরের দিনের ডেট দেবে। কিন্তু ধরো এমন একটা অগ্নিকাণ্ড বা ঝড় কিছু একটা বলছে, যেটা 11টা বা 11:30টায় ঘটেছিল, এবার বলে সমস্ত তথ্য সেই দিনকে জোগাড় করে নিয়ে পরের দিন পাবলিশ হওয়া সম্ভব নয়, সেই ক্ষেত্রে তুমি আরো একটা দিন পরে দেবে, মানে 18 তারিখের ডেট দেবে। তো এই ব্যাপারগুলো একটু ভাবতে হবে, আমরা আস্তে আস্তে যখন যখন যেমন টপিক করব সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এতটা এখনই টেনশন নেওয়া দরকার নেই। এখন যে টেনশনটা নেবে সেটা হচ্ছে আয়ত্ত করার, মানে লেখার ক্ষমতাটা অর্জন কর। আর এমনিতে এখন বললেও তুমি ভুলে যাবে ব্যাপারগুলোকে, সেই জন্য পড়তে করতে অভ্যেস করতে করতে আমাদেরকে শিখতে হবে, এবং তখন ভালো করে দেখে নেবে। এখন শুধু ব্যাপারটা দেখো যে তুমি একটা রিপোর্ট রাইটিং লিখতে পারছো কিনা, সাজাতে পারছো কিনা, এই ব্যাপারগুলো দেখো। 3 নম্বর যেটা ভাববে সেটা হচ্ছে হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, মানে কি সম্পর্কে লিখছি, কোথায় হয়েছে, কখন হয়েছে এবং কিভাবে হয়েছে। 4 নম্বর হচ্ছে ডেসক্রাইব এন্টায়ার ফ্যাক্টস ইন ফার্স্ট প্যারাগ্রাফ শর্টলি, অর্থাৎ পুরো ঘটনাটাকে প্রথম প্যারাগ্রাফেই তোমাকে শর্টলি বলে দিতে হবে, ছোট্ট করে। ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ ডেসক্রাইব দ্য ডিটেলস, সেকেন্ড প্যারাগ্রাফ দ্বিতীয় প্যারাগ্রাফে কি হয়েছে তার ডিটেলসটা বর্ণনা করতে হবে। ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ টেল দ্য সলিউশন আর মেজার টেকেন, অর্থাৎ শেষ প্যারাগ্রাফে তার সমাধানের উপায় তোমাকে বলে দিতে হবে। তা এই হচ্ছে রিপোর্ট রাইটিং এর ফরম্যাট, এই প্রসেস আমরা করব। সাধারণত যেগুলো নিউজ পেপার বা হচ্ছে ডেইলি নিউজ পেপার হয়, সেইগুলো পাস্ট টেন্স ব্যবহার করব, এবং যতটা সম্ভব পারবো আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করার চেষ্টা করব। এটা কি বললাম, যে ডেইলি নিউজ পেপার যেগুলো মানে প্রতিদিনের কোনো ঘটনা, ঝড় বা হত্যা, এই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কিছু হয়েছে বা বন্যা টন্যা হয়েছে। কিন্তু যেগুলো হচ্ছে এডিটোরিয়াল বা আমরা বলছি যে সম্পাদকীয় বিভাগ বা এসে টাইপ, সেইগুলো কি করব আমরা প্রেজেন্ট টেন্সে লিখবো। কারণ আজকে যে টপিকটা লেখাবো সেটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন নিয়ে, মানে হচ্ছে মাদক বিরোধী নিয়ে। এই মাদক বিরোধী নিয়ে যে জিনিসটা লেখাবো সেটা আবার দু রকমের হয়, ওটা আমি পরে আসছি। ধরো তোমাকে একটা সোশ্যাল মিডিয়া নিয়ে লিখতে দেওয়া হলো, তো বলে যে সোশ্যাল মিডিয়া তো এমন নয় যে সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, এতজন মানুষ আসক্ত হয়ে পড়েছিল, এরকম ভাবে তো লিখলে হবে না। কারণ সোশ্যাল মিডিয়া একটা সমাজে এমন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, আমরা সবসময় সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট। এর ভালো দিক আছে, খারাপ দিক আছে, তো এটা আমাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তাহলে রিপোর্ট রাইটিং মানেই কিন্তু পাস্ট টেন্স নয়। অনেকের মধ্যে এই ভুল ধারণাটা, ভ্রান্ত ধারণা আছে যে রিপোর্ট রাইটিং যেগুলো হচ্ছে ডেইলি নিউজ পেপার, মানে যেগুলো একটা অ্যাক্সিডেন্টাল কেস, মানে যে ঘটনাটা যে কেসটা হয়ে গেছে সেটা আমরা পাস্টে লিখবো। আর যেগুলো হচ্ছে এডিটোরিয়াল টাইপ বা হচ্ছে তোমার এসে টাইপ, সেগুলো আমরা কি করবো, প্রেজেন্টে লিখবো। তো চলো আমরা তাহলে আজকে যে রিপোর্ট রাইটিং, সেই রিপোর্ট রাইটিং এ চলে যাই। হয়তো বললাম মাদক বিরোধী প্রচার অভিযান, এটা কিন্তু দুটো টাইপ হতে পারে। একরকম এরকম ভাবে দিতে পারে যে মাদক বিরোধী প্রচার অভিযান হয়েছে, পুলিশরা প্রচার করেছে। পুলিশরা হতে পারে, বা তোমার এলাকায় হয়তো কিছু মানুষ বা সোশ্যাল ওয়ার্কার তারা অভিযান চালিয়েছে বা তারা সচেতনতা দিয়েছে, কিভাবে, সেইভাবে হতে পারে। আবার ওভারঅল এটা হতে পারে যে মাদকের নাশা সর্বনাশা বা যুব সমাজকে কিভাবে ধ্বংস করছে, বা যুব সমাজের প্রতি বা সমাজের প্রতি এর প্রভাব, সেই বিষয়ে ওভারঅল একটা লেখা। তো যেমন ভাবেই দেখ না কেন, আমি এই টপিকটাকে এমন ভাবে লিখেছি যাতে দুটোই হয়ে যায়। তোমাকে এমনটা যদি দেয় যে প্রচার অভিযান হয়েছে বলে, সেইভাবে লিখলেও হবে এটা। আর যদি তোমাকে বলে যে শুধু জাস্ট ফর্মালি এমনি বললো যে সমাজে মাদকের একটা খারাপ প্রভাব, সেই প্রভাব নিয়ে তোমাকে লিখতে হবে, তখন এই ফার্স্ট লাইন যেটা লিখেছি যে মাদক বিরোধী প্রচার অভিযান হয়ে গেল, এটা লেখার দরকার নেই। তাহলে দেখো যে টাইটেল যেটা দেবো সেটা কি হয়েছে, মাদক বিরোধী প্রচার অভিযান দিয়ে দিলাম। ঠিক আছে, মাদক বিরোধী প্রচার অভিযান। এটা আমি কি বললাম, যে যদি প্রচার অভিযান হয়েছে সেরকম ভাবে দেয় তাহলে এটা লিখবে। আর যদি তোমাকে এরকম দিয়ে দেয় যে
যুব সমাজে বা হচ্ছে বর্তমান সমাজে মাদকের মানে যে খারাপ প্রভাবটা, কুপ্রভাব বা প্রভাবটা, তখন সেই ক্ষেত্রে লিখবো যে বর্তমান সমাজে মাদকের কুপ্রভাব বা হচ্ছে মাদক দ্রব্যের প্রভাব, সেইভাবে লিখবো। তো তারপর হচ্ছে নিজস্ব সংবাদদাতা, এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো। তবে একটা জিনিস আমি যে ট্রেন্ডটা দেখছি যে বর্তমানে যাই টাইপ হচ্ছে হচ্ছে না পুলিশের মানে হচ্ছে পুলিশের পরীক্ষার ক্ষেত্রে সমস্ত টাইপকেই ওরা নিউজ পেপার রিপোর্ট রাইটিং বলেই চালিয়ে দিচ্ছে, বলছে যে দৈনিক সংবাদপত্রের প্রকাশযোগ্য এরকমটাই বলে দিচ্ছে। তো অসুবিধা নাই, সেই ক্ষেত্রে নিজস্ব সংবাদদাতা লিখতে পারো। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, উপরে টাইটেল বা শিরোনাম, তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে জায়গাটার নাম দেওয়া। এই যে এখানে কোনো কিছু জায়গার নাম হয়েছে বা কিছু হয়েছে বলিনি, মানে এই জায়গাতে ক খ গ বা ইংরেজির ক্ষেত্রে এক্স ওয়াই জেড ব্যবহার করবে। আর 17ই মার্চ কি কেন ডেট দিয়েছে, আজকের ডেট, যদি এখনো 2023-এ আমি পড়ে আছি, মানে হচ্ছে 2024। এটা আজকে 17 তারিখ, তুমি যেদিনকে পরীক্ষা দেবে সেদিনকার ডেট দেবে, কারণ এইগুলো সাধারণত তো কোনো পার্টিকুলার ডেট হয় না বা এই দিনকে হয়ে গেছে। যদি কোনো কারণের জন্য পরীক্ষার কোশ্চেনে দেয় ওরা যে এই তারিখে মাদক বিরোধী প্রচার অভিযান চালিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ বা হচ্ছে দিতে পারে তোমার এলাকায়, এরকম ভাবে পয়েন্ট দিয়ে দিলে ভালো কথা। আর যদি কিছু পয়েন্ট এরকম না দেয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি যেদিনকে পরীক্ষা দিচ্ছ সেদিনকার ডেট দেবে। তাহলে এই দুটো ক্লিয়ার। এবার আমরা শুরু করছি। দেখো, যে পশ্চিমবঙ্গ আবগারি পুলিশের উদ্যোগে মাদক বিরোধী প্রচার অভিযান চালানো হলে গতকাল সকাল 10টায় বিভিন্ন শহরে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে বলে দিতে পারো। আমি এটা কি বললাম আরেকবার ভালো করে বোঝো, যে প্রচার অভিযান চালানো হয়েছে এরকম ভাবে যদি লিখতে বলে তাহলে হচ্ছে এই প্রথম লাইনটা লিখবে। আর যদি না বলে তাহলে প্রথম লাইনটা লেখার দরকার নেই, একদম মাদকাসক্ত এখান থেকে শুরু করবে, মানে একটা এসে যেমন লিখে। তাহলে পশ্চিমবঙ্গ আবগারি পুলিশের উদ্যোগে মাদক বিরোধী প্রচার অভিযান চালানো হলো গতকাল সকাল 10টায় বিভিন্ন শহরে। মাদকাসক্ত বর্তমানে বিশেষ করে যুব সমাজের কাছে একটি ভীতি হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন মাদক বা ওপিয়াম জাতীয় দ্রব্য যেমন মরফিন, হেরোইন, কোকেন ইত্যাদিতে আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ। বর্তমানে মাদক আসক্ত ব্যক্তিদের সর্বত্র রাস্তাঘাটে, পার্কে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায়। তাহলে প্রথম যে প্যারাগ্রাফটা আমার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে জিনিসটা কি, কোথায় হয়েছে বা কি জিনিস। এর পরের প্যারাগ্রাফে কি করছি, যে কারা উপস্থিত ছিল বা কি হয়েছে। এবার আবারও বলছি যে প্রচার অভিযান টাইপ যদি শুধু না বলে তাহলে এই উপস্থিত ছিল এরকম এগুলো বলার দরকার নেই, এমনি আমরা যেমন এসে লিখি সেরকম লিখবো। তো কেন্দ্রীয় আবগারি দপ্তরের প্রধান এবং বিভিন্ন সমাজসেবী এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় আবগারি দপ্তরের প্রধানের মতে বেশিরভাগ ব্যক্তি শৈশব থেকে এর প্রতি আসক্ত হয়ে পড়ে। এর প্রধান কারণ হলো পশ্চিমী সংস্কৃতি, তারপরে হচ্ছে এটা কুরুচিকর হবে, কুরুচিকর সিনেমা, সিরিয়ালের প্রভাব এবং সেই সাথে হচ্ছে বাড়ির গুরুজনদের অসচেতনতা। দেখো, যে কোনো একটা পয়েন্ট, খারাপ দিক ভালো দিক বা যাই হোক, তার পিছনে একটা কারণ থাকে বা একটা লজিক থাকে। তো তোমাকে সেই পয়েন্টগুলোকে তুলে ধরতে হবে যে মাদকাসক্ত বা এই জিনিসটা কেন হচ্ছে। এক নম্বর তো হচ্ছে একটা বিভিন্ন মানে যারাই বিশেষ করে হয়ে পড়ে তারা কি হয়, টিনেজ থেকে, এখন বর্তমানে শৈশব থেকেই অনেক বেশিরভাগ যেটা রিসার্চে দেখা যাচ্ছে যে শৈশব থেকেই মাদকাসক্ত হয়ে যাচ্ছে। তো প্রধান কারণ হতে পারে একটা যে পশ্চিমী সংস্কৃতি, তাই তো, কারণ ওই যে ড্রিঙ্ক করা বা বিভিন্ন ব্যাপার ওইগুলো দেখছে মানুষ, তো আগে জানতো না আমাদের এদিকে। তো ওটা দেখে একটা হচ্ছে মানে আমাদের ওয়েস্টার্ন যে কালচার, সেই সঙ্গে হচ্ছে সিনেমাতে দেখা যাচ্ছে, তাই সিনেমাতে দেখছে এই বারে গিয়ে ডান্স করছে, ইয়ে করছে, সেটা একটা যে আমি ইয়ে করবো, মানে দেখা একটা, সেটাকে বলতে পারে কপি করতে যাওয়া বা অনুকরণ করা। বা সিনেমা হোক সিরিয়াল হোক সেই সমস্ত জায়গাতে দেখাচ্ছে। সেই সঙ্গে হচ্ছে বাড়ির গুরুজনদের মানে গুরুজনরা যদি ছোট থেকে মানে প্রথম থেকে স্ট্রিক্ট থাকে তাহলে অতটা হয় না, কিন্তু গুরুজনদের কেয়ারলেস একটা, সেই কারণের জন্য অনেক সময় কি হচ্ছে তারা এই জায়গাতে জড়িয়ে পড়ছে এইভাবে। তো এর এবার কি করব, যে কারণটা বলে দিলাম, ক্ষতিকর প্রভাবটা এবার বলতে হবে তাহলে। যে যখন তারা এর ভয়াবহতা উপলব্ধি করতে পারে তখন অনেক দেরি হয়ে যায়, চাইলেও এটা থেকে বের হতে পারে না। যখন তারা মাদকদ্রব্য কেনার জন্য টাকা পায় না তখন তারা খুব ভয়ঙ্কর হতে পারে এবং পরিবারের সাথে খারাপ আচরণ করে। অনেক সময় তারা চুরি, ছিনতাই, কিডন্যাপিং বা সমাজবিরোধী কার্যকলাপ করে। তাহলে আমরা কি কি কুপ্রভাব কি জিনিসটা সেটাও আমরা বলে দিলাম। এক নম্বর, এটা সবাই দেখবে যে ঘরে ঘরে যেটা সাংসারিক মানে একটা গন্ডগোল, ঠিক আছে, অশান্তি, সেই জিনিসটা হয়ে থাকে। অনেক সময় টাকা না পেলে তারা ফিরে ভয়ঙ্কর হয়ে পড়ে, অ্যাট এনি কস্ট যেমন করেই হোক তারা টাকা তাদের চাই, মানে মাদক কিনতেই হবে। তো সেই রকম চুরি, ছিনতাই, ছোট ছোট কোনো ছিচকে চোর থাকে, ছিচকে চোর হয় ছোটখাটো, তারপরে আরো বড়, মানে যে যেমন আর কি মাতাল তার তেমন ডিমান্ড, ঠিক আছে। যার ধরো 40 টাকা চুলো দরকার, তার এরকম ছোটখাটো ছিচকে চুরি করবে। যার একটু বেশি মোটামুটি
হুইস্কি টুইস্কি দরকার সে একটু বড় করবে, আর যাদের আবার তার থেকেও বড়, ঠিক আছে, হয়তো কোটি টাকার জিনিস লাগে, তাদের ক্ষেত্রে আবার বড় বড় চুরি করে তারা। তো আলটিমেটলি যাই হোক, যে এই সমস্ত জিনিস সেটাই যারা করে, যে চুরি ছিনতাই থেকে শুরু করে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি সমস্ত কিছু এরা একসময় হয়ে পড়ে মাদকের জন্য। তো মাদকাসক্ত নির্মূল করতে সমস্ত, এবার কি বলেছি লাস্টের যে প্যারাগ্রাফটা হবে সেই প্যারাগ্রাফটা আমাদের কি করতে হবে, যে প্রতিকারের উপায়টা বলতে হবে। যে মাদকাসক্ত নির্মূল করতে সমস্ত পিতামাতার তাদের শিশুদের প্রতি সচেতন হওয়া উচিত, যাতে করে তারা কোনো সময় একাকিত্ব অনুভব না করে। শিশুদের প্রথম থেকেই সৃজনমূলক কাজে উৎসাহিত করতে হবে। সরকার এবং সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে এই সমস্যাটা নির্মূল করতে। সেই সাথে আবগারি দপ্তরকে কড়া পদক্ষেপ নিতে হবে, যাতে করে কেউ অবৈধ মাদকদ্রব্য ব্যবসা না করে। তাহলে আমাদের একটা রিপোর্ট রাইটিং এর প্রতিবেদনে মনে রাখতে হবে যে একটা স্ট্যান্ডার্ড রিপোর্ট রাইটিং যেটা হয়, সেটা WBCS বলে 100-150টা শব্দের মধ্যে লিখতে, আমাদের মিসলেনিয়াস বলে 200টা শব্দের মধ্যে লিখতে, পুলিশের পরীক্ষায় বাংলায় যেটা থাকে বাংলাতে 200টা শব্দ বলে, ইংরেজি আবার 100টা শব্দ বলে। তো যে কোনো হতে পারে, ঠিক আছে, মানে আমাদেরকে স্টেবিলাইজার হতে হবে, মানে আমাদেরকে রেগুলেট করা স্যার শিখতে এগুলোর হবে। পিডিএফ কি দেওয়া হবে গ্রুপে? তাহলে আমাদেরকে কি করতে হবে, রেগুলেটর হতে হবে, মানে হচ্ছে আমরা রেগুলেট করব, মানে কম হলে কম মতো লিখবো, বেশি হলে বেশি, মানে এমনটা নয় কিন্তু তোমাকে 150টা বা 200টা ওয়ার্ড দিয়েছে, তুমি হয়তো দেখা গেলো 200টা ওয়ার্ডকে ক্রস করে 250-300টা লিখে দিলে, তা করবে না। অর্থাৎ যা দেওয়া থাকবে বা যে পয়েন্টটা মেনটেন করতে বলবে সেই পয়েন্টটাই কিন্তু লিখবে, সেই পয়েন্টকে মেনটেন করে লিখবে, সেই ওয়ার্ড লিমিটটাকে রাখবে। এবার গুনে গুনে ততগুলো হয় না, তবে খুব জোর হলে 15-20টা কম বেশি করবে, ঠিক আছে, তার বেশি কিন্তু করবে না, তাহলে সেই ক্ষেত্রে মুশকিল। তাহলে সব থেকে আমাদের যেটা জরুরি, যে আমাদের ওয়ার্ড লিমিট বা হচ্ছে শব্দ সংখ্যা বাড়ানো নয়, ঠিক আছে, এটা মূল উদ্দেশ্য নয়, যে কত কম শব্দের মধ্যে আমরা কত বেশি পয়েন্ট তুলে ধরতে পারছি, সেই পয়েন্টগুলোতে আমাদেরকে দিতে হবে। তাহলে এটা বাংলা হয়ে গেল। এবার চলো এটাকে আমরা ইংরেজি করব। তাহলে হচ্ছে মাদক বিরোধী প্রচার অভিযান, তাই তো, মাদক বিরোধী প্রচার অভিযান, এটাকে আমরা যদি করি তাহলে কি হচ্ছে, অ্যান্টি ড্রাগ অ্যাডিকশন ক্যাম্পেইন। অ্যান্টি আমরা বিরোধী কিছু বলে কি বলি, অ্যান্টি বলি, তাহলে যে অ্যান্টি ড্রাগ অ্যাডিকশন ক্যাম্পেইন। অনেক বইতে থাকে যে আন্ডারলাইন করতে মানা করে, আমি বলবো আন্ডারলাইন করে দেবে, কারণ পরীক্ষার এক্সাম হলে তুমি তো আর সেই পেন ঘুষে ঘুষে গাঢ় করবে না, সেই জন্য আন্ডারলাইন মানে শিরোনামকে আন্ডারলাইন করে দেবে। এবার লিখছি XYZ, সিটি বলতে পারো বা XYZ নর্মালি দিতে পারো। তারপরে হচ্ছে 17 জুলাই, এই আর কি কত 17 মার্চ 2024। স্যার এখানে 17 এর পরে কি TH লিখতে হবে?